ভারত ও বাংলাদেশ সীমান্তে এক নজিরবিহীন কাণ্ড ঘটল। কোচবিহার সীমান্তের কাছে এক বিএসএফ জওয়ানকে টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে গেলেন চোরা পাচারকারীরা। কোচবিহারে যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই জায়গায় কিন্তু কাঁটাতার নেই, এবং আপনারাও জানেন কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে রাজ্য এবং কেন্দ্রের সংঘাত কিন্তু চরম জায়গায় পৌঁছেছে। কেন্দ্র সরাসরি বলছে যে তারা কাঁটাতার দেওয়ার জন্য বাজেট বরাদ্দ করলেও রাজ্য কোনোভাবেই জমি দিতে চাইছে না, এবং এই পুরো বিষয়টি কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে পৌঁছায় মামলার ফলে। এই পুরো বিষয়টা কিন্তু এখন বিচারাধীন বিষয়। এই অবস্থায় দাঁড়িয়ে কোচবিহারে অরক্ষিত একটি জায়গাকে কেন্দ্র করে ফের ভারত এবং বাংলাদেশ সীমান্ত কিন্তু উত্তাল হয়ে উঠল। আজকে শীতের ভোরে যেখানে কুয়াশা আবৃত একটি জায়গা থেকে বাংলাদেশের গরু পাচারকারীরা এবং চোরা শিকারীরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিলেন বলে অভিযোগ, তখন বিএসএফ জওয়ান তাদেরকে বাধা দেন। কিন্তু বাধা দেওয়া সত্ত্বেও তারা সংখ্যায় এতটাই বেশি ছিলেন যে বিএসএফ জওয়ানকে টেনে হিচড়ে বাংলাদেশে কিন্তু নিয়ে চলে যান, এবং এর ফলে বিজেপি বিএসএফ জওয়ানকে আটক করেন এবং বারবার পতাকা মিটিং এর পরও তাকে ছাড়তে কিন্তু চাননি। অবশেষে শোনা যাচ্ছে তিনি হয়তো ছাড়া পেয়েছেন এবং ভারত তাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে এসছে। কিন্তু বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে সীমান্তে, তা নিয়ে কিন্তু ভারত সরকার রীতিমতো উদ্বিগ্ন, এবং বাংলাদেশ সরকার কেন এই অনুপ্রবেশকারী চোরা শিকারী কিংবা চোরা কারবারিদের আটকাতে তৎপরতা দেখাচ্ছে না, সেটাও কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। তবে সব মিলিয়ে আজকে যে ঘটনা ঘটলো তা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ককে আরো এক ধাপ খারাপ জায়গায় নিয়ে গেল বলে অভিজ্ঞরা কিন্তু মনে করছেন।